আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে ইউটিউবার নিয়ে। অনেকেই মনে করে যে সাবস্ক্রাইবার যখন হয়ে যায়, সাপোজ আমার উপরে যাদের সাবস্ক্রাইবার আছে যেমন 2 লাখ 2.5 লাখ, আমার প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার, সবাই মনে করে যে ইউটিউবারের সাথে পাল্লা হবে সাবস্ক্রাইবার দিয়ে। আসলে আমি এইভাবে কখনোই বিবেচনা করি না, আমি অন্যভাবে বিবেচনা করি। এই পরিবর্তনটা আমার অনেকদিন আগে থেকে এসেছে, যার কারণে আমি ইসলামিক টিভিটা খুলেছি, আকিব ইসলামিক টিভি। তো আমি চিন্তা করি কিভাবে, যে দেখেন আমার একজন ভাই, সেও ইউটিউব চ্যানেল চালায়, আমিও ইউটিউব চ্যানেল চালাই, আমরা দুইজনই অন্য কন্টেন্ট তৈরি করি, বাট ইসলামিক কন্টেন্ট কেউই বানায় না। তো আমরা পাল্লা দিই এইভাবে যে ও সাবস্ক্রাইবার কত, আমার সাবস্ক্রাইবার কত, ওর ভিডিওতে ভিউজ হয় কত, আমার ভিডিওতে ভিউজ হয় কত, এই নিয়ে আমরা পাল্লা দিই। একের পর এক দিন যাইতে যাইতে আমাদের ভিতরে হিংসা তৈরি হয়। তো আমি আসলে কিভাবে চিন্তা করি, আমি চিন্তা করি যে একজন ইউটিউবার ভাই কতটুকু দিন প্রচার করলো, আর আমি কতটুকু দিন প্রচার করতে পারলাম, কতটুকু দিন শিখতে পারলাম, আপনাদেরকে শিখাতে পারলাম, তাই না? এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এইসব ছোট ছোট জিনিস আসলে আমরা গুরুত্ব দিই না। তো আমি আসলে দিন প্রচারের খেদমতে আমার ইসলামিক চ্যানেলটা খুলেছি। তো আমার কারোর সাথে কোনো পাল্লা নেই যে আমার সাবস্ক্রাইবার অমুকের 3 লাখ সাবস্ক্রাইবার, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি দিন শেষে এতটুকু ভাবি যে আমার ভিডিও দেখে অন্তত মানুষ একটা খারাপ কাজ থেকে বেরিয়ে এসেছে, এতটুকু উপকার যদি একজন মানুষ পায়, আমার জন্য আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন সব মিলে? কয়েকটি প্রশ্নের জবাব আপনার কাছে চাইবো। সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর এর ভাবনাটা কোত্থেকে আসলো আপনার? প্রথমে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে গেস্ট হিসেবে আসার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আমি 2017 সাল থেকে কন্টেন্টের পিছনে লেগে আছি। তো তখন এত হালাল হারামের পার্থক্য বুঝতাম না আর কি। তো টানা 3 বছর আমি যখন কন্টেন্ট বানানোর পরে আমি উপলব্ধি করতে পারি যে আমি যে কন্টেন্ট বানাচ্ছি সেই কন্টেন্ট সমাজের জন্য কোনো ভালো মেসেজ, কল্যাণকর কিছু বয়ে আনছে না, এবং আমার জন্য দিন এবং দুনিয়া দুইটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আল্লাহ তাআলা কীভাবে মেসেজটা দিয়ে দিয়েছে আমি জানি না, কিন্তু 2020 সালের পর থেকেই আমি যখন উপলব্ধি করলাম যে আমি এই দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যাব, তো আমাকে এমন কিছু করতে হবে যেটা আমি এবং আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো মেসেজ পায় এবং ভালো কিছু দেখতে পাই। সেই জায়গা থেকেই এই ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনে কাজ শুরু করা। আরেকটি প্রশ্ন করব, ইসলামিক কন্টেন্ট নির্মাণের চ্যালেঞ্জ কি কি রয়েছে? ইসলামিক কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে। তার ভিতরে আমার কাছে মনে হয় যে যেটা সব থেকে বেশি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে যে জিনিসগুলো হারাম করেছে, এই যে লিমিটেশন, আমরা যারা হারাম কন্টেন্ট বানাচ্ছি তারা এই লিমিটেশনের ভিতরে থাকতে পারে না, এবং কোনো না কোনোভাবে একটা পর্যায়ে জেনে এই লিমিটেশনের বাইরে চলে যায়। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিষেধ করছে, আল্লাহ তাআলা যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আর একটা বিষয় যেটা সব থেকে চ্যালেঞ্জিং মনে হয়, সেটা হচ্ছে যে ইসলামিক কন্টেন্ট বানাইতে গেলে আসলে স্পন্সরশিপের খুবই অভাব, যার কারণে মানসম্মত কন্টেন্ট আসলে দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, ইসলামিক কন্টেন্ট নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আগে আমি আমার বর্তমান অবস্থানের কথা একটু বলি। সেটা হচ্ছে আমার টিমে এখন 17 থেকে 18 জন কাজ করতেছে। সামনে আমার চিন্তাভাবনা আছে আমি একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বানাবো, যেখানে যে হারাম কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের এগেনস্টে একটা পজিটিভ মেসেজ যেন সমাজে দেওয়া যায়, এই জন্য আমি কাজ করে যাচ্ছি।